আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পটিয়া থানার সামনে পটিয়ারা মানে পটাকারারা যেভাবে যে বসেছে, মাইকিং করছে, রাফি হামলাচ্ছে এবং পুলিশের দুই গালে জুতা মারো তালে তালে স্লোগান দিচ্ছে, তাতে মনে হচ্ছে যে পৃথিবীতে একমাত্র ন্যায় চিন্তাকারী, শুভাকাঙ্ক্ষী, ভালো কাজ কর্ম সম্পাদনকারী ব্যক্তিবর্গ হলেন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। মানে পৃথিবীতে আর কেউ যে ন্যায় কিছু ভালো কিছু করতে পারে, এটা মনে হয় বাংলাদেশের মানুষের ঘর থেকে, মাথা থেকে, মেরুদণ্ড থেকে, দেহ থেকে, অন্তর থেকে উঠে চলে গিয়েছে। আপনারা জানেন, খুলনার পুলিশ কমিশনার, তিনি আওয়ামী লীগের সময় বৈষম্যের শিকার। তিনি যখন এই মবকারীদের, মব মারানিদের কথা যখন না শুনে, তখন তার অপসারণ পদত্যাগের জন্য এবং তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে নিন্দা গালিগালাজ করতেও পিছপা হয় না এই নতুন নব্য ফ্যাসিবাদের ফ্যাসিবাদরা। এখন কেন বললাম, দেখেন আপনার গতকালকে পটিয়ায় রাতে ঘটনা কি ঘটেছে আপনারা জানেন, এবং পুলিশ লাঠিচার্জ করেছে সেটাও জানেন। আর ওদের যে ল্যাঙ্গুয়েজ, ওদের যে ভাষা, এরা কোনো সভ্য এবং ভদ্র হতে পারে বলে আমার মনে হয় না। যেখানে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সর্বত্রই বা সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, নো মামলা নো অ্যারেস্ট, কোনো মামলা নেই, কোনো গ্রেপ্তার করা হবে না। এখন গতকাল রাতে পটিয়ার যিনি ওসি আছেন, উনিও আওয়ামী লীগের সময় পদবঞ্চিত বা উনিও নির্যাতিত মনে করেন, তাকে দেওয়া হয়েছে। এখন উপরের মহল থেকে, এসপি থেকে, হয়তোবা ডিএমপি কমিশনার থেকে, নতুবা সেনা প্রধান থেকে, নতুবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নির্দেশনা এসেছে যে মামলা নেই, গ্রেপ্তার করবেন না। এখন আপনারা মহামান্যরা ছাত্রলীগের সহসভাপতিকে ধরিয়া লইয়া যাইয়া তাহাকে বলিতেছ ইহাকে গ্রেপ্তার করো এবং ইহার নামে একটা মামলা রুজু করো। তো এটা এভাবে তো উপর থেকেই নির্দেশনা এসেছে, এবং উনি কি উপরের নির্দেশনা না মেনেই কি ওখানে গিয়েছে? আর এখন আজকে পটিয়া থানার বাইরে মাইকিং করে পুলিশের দুই গালে জুতা মারো তালে তালে, পুলিশ লীগের দুই গালে জুতা মারো তালে তালে। হ্যাঁ, এই যে কথাবার্তা, এই যে ভাষা, এই যে ভাষার চয়ন, এই যে প্রকাশভঙ্গি, এগুলোর কি কয় আপনারা বলেন? যে মানুষ একটা চাকরিজীবীদের প্রতি রেসপেক্ট, যারা রাত দিন এক করে জীবন বাজি রেখে পরিশ্রম করে যাচ্ছে, তাদের থানার সামনে দাঁড়িয়ে স্লোগান। এবং আপনারা জানেন যে এরা আবার ওই যে পুলিশের যিনি ডিসি, ঢাকার যিনি ডিসি মামুন সাহেব, ওনার ওই ডিএমপির কর্মকর্তা ডিসি মামুন সাহেব, উনি মাঝে মাঝে বলেন রাস্তাঘাট ব্লক করে কোনো কিছু করা যাবে না। কিন্তু যখন এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা যে রাস্তা ব্লক করে রাখে, তখন ডিসি মামুন সাহেব আর কথা বলেন না। আমার ডিসি মামুন সাহেবের কর্মকাণ্ড ভালো লাগে, কিন্তু ঘটনা হয়েছে যে এনার এই বৈষম্যমূলক কর্মকাণ্ড আমার ভালো লাগে না। আপনারা জানেন যে আন্দোলনের সময় কিভাবে হ্যান্ডশেক করে, ওই যেবার আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে, সেক্ষেত্রে হ্যান্ডশেক করে ঠান্ডা পানির ফোয়ারা মারা হলো। বৈষম্য তো থাকবেই রে ভাই, দুনিয়া থাকলে বৈষম্য থাকবে, এটা কেউ ঘোষাতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে থানার পুলিশদের থানার সামনে দাঁড়িয়ে 20-50 জন স্কুলের পোলাপান, আমি দেখলাম স্কুলের পোলাপান লইয়া এভাবে গালিগালাজ করে, তা পুলিশ কি করবে? পুলিশ ওরে গ্রেপ্তার করে ওর নামে, তো তোমরা যদি এতই জানো অপরাধী, তা তুমি 11 মাস ধরে হারামিরা তোমরা একটু মামলা করতো, ওর নামে মামলা করো না কেন? মামলা করে রাখলে তো যেই যদি বলতো ওসি সাহেব এর ধরেন, এটা ধরি নিয়েছি, এর নামে তো মামলা আছে, অমুক মামলা তমুক, তুমি মামলা নাই, খামলা নাই, কিছু নেই। ও এক সময় ছাত্রলীগ করতে, ছাত্রলীগ করলে কী হয়েছে?
ওই সার্জিসও তো ছাত্রলীগ করতো, তো কী হয়েছে? ছাত্রলীগ করার সময় সে অন্যায় করিনি, হাসনাত করতো, অধিকাংশ লোক তো ছাত্রলীগ করতো, ওই শিবিরের পোলাপান তো সব ছাত্রলীগে করে ওই ছাত্রলীগের মিষ্টি মিঠাই খাইছে, খাইনি? তো এমন এর মানে কি, যে মানে কথা হলো পয়লা মানে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত এর মধ্যে যারা ওই আপনাদের সাথে মিছিলে একবার গেছে, এরা কি হয়েছে, দুধে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। আর ওরা মনে করেন মানে কালি মালিপন, যদি ওই 5ই আগস্টে মানে মানে তোমরা না জিততা, তখন আবার কি হইতো? তো এগুলো বোঝো না কেন রে ভাইয়া? একটু বোঝার চেষ্টা করো। নাহলে ওই যে শুরু হয়েছে সবে মাত্র, কালকে দেখলাম কুষ্টিয়ায়, খুলনায়, তারপরে এই যে পটিয়ায়, হ্যাঁ, মানে এ দেখবেন আস্তে আস্তে পুলিশদেরকে আপনারা দেয়ালে পিঠ ঠেকাই দিচ্ছেন, এবং আপনাদের যে শব্দ চয়ন, ভাষার ব্যবহার, এগুলো কোনো সভ্য শান্তশিষ্ট মানুষের হতে পারে না। এবং আপনাদের এই ভাষা শুনলে আমাদেরই তো মিটার গরম হয়ে যায়, তো ওদের আর কী হবে? আর পুলিশের মিটার তো অলওয়েজ হট থাকে, কারণ তাদেরকে চোর, বাটপার, খুনি, ছিনতাইকারী, রাজধানী, হানাহানি, ধর্ষক, মানে গাঁজাখোর, নেশাখোর, এদেরকে নিয়ে কাজ করতে হয়, তা ওদের মিটার তো আরও হট থাকে। আর তাদের সাথে যেই তোমরা তুই তাকারি করো, তাদেরকে তোমরা বলো তুমি আওয়ামী লীগের দালাল, দোসর, তাহলে তো একটু মানে হালুয়া রুটি তোমাদেরকে দিবেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।